আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি মকন্দপুর হাই স্কুলে। মকন্দপুর হাই স্কুলটা কোন জায়গার মধ্যে পড়ছে এটা অবশ্যই আপনারা জানেন। আমাদের বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামাল মুরা যে গ্রামটা আছে সেই গ্রামে আসলে স্কুলটা অবস্থিত। তো আমি এই স্কুলে আসলে আসছিলাম ব্লগ ভিডিও বানানোর জন্য। তো স্কুলে আসার পর আমার স্যারদের সঙ্গে কথা হয়। তো স্যারদের সঙ্গে কথা বলার পর আমি অনেকদিন পরে স্কুলে আসছি। আমার এই স্কুলে অনেক স্মৃতি আছে, আমার ব্লগ ভিডিওতে আপনারা শুনতে পারবেন সবকিছু। তো আসলে স্যাররা খুবই আন্তরিক, আমাকে আসলে কেউ চিনে না, তারপরেও স্যাররা আমাকে যে স্নেহ দেখাইছে বা যে আপ্যায়ন করছে সত্যি আমি খুশি। তো স্যারদের সঙ্গে আমি অনেক আড্ডা মারলাম, কথা বললাম। তো কথা বলার এক ফাঁকে আমি আসলে কিছুদিন আগে এসএসসি রেজাল্ট দিল। তো স্যারদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের যে স্কুল হেডমাস্টার আছে আব্দুল করিম স্যার, শ্রদ্ধেয় আব্দুল করিম স্যার, ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার আমি তো জানা মতে এই স্কুল থেকে সবসময় এসএসসি রেজাল্ট খুব ভালো হয়, এই বছর আপনাদের পার্সেন্টেজ কিরকম হয়েছে বা রেজাল্ট কিরকম আসে? তো উনি দেখলাম যে একটু মনটা খারাপ করে রাখছে। তো বললাম যে স্যার কি কোনো সমস্যা? স্যার বলতেছে যে দেখো আমাদের যে টার্গেট ছিল এই বছর, আমাদের সেই টার্গেট আমরা মানে অ্যাচিভ করতে পারি নাই, আমাদের যে সফলতা সেটা আমরা ধরে রাখতে পারি নাই। কারণ এই বছর আমাদের ফাঁসের হার ছিল মেবি 45.71%। পরে আমি বললাম যে স্যার আমার জানার মতো আপনারা যথেষ্ট পরিমাণ আসলে সময় দেন আমাদের যে স্কুলের ভাই বোন যারা আছে, বা আপনারা ভালো গাইড করেন, তো এরকম হওয়ার কারণটা কি? তখন স্যারে বললো যে আসলে আমাদের এখানে তো কেন্দ্র নাই, আমাদেরকে পরীক্ষা দিতে হয় চম্পকনগর গিয়ে, যার কারণে স্কুলে যে ভাই বোন যারা আছে ছোট মানুষ যারা পরীক্ষা দিতে যায়, ওইখানে যাওয়ার পরে আসলে ওরা ক্লান্ত হয়ে যায়, মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে যায়, যার কারণে পরীক্ষা খারাপ হতে পারে। আর একটা মেইন কারণ বলো যে এই স্কুলে বোর্ড মানে কেন্দ্র আনানোর জন্য নাকি ওনারা চেষ্টা করতেছে, যার কারণে বোর্ড থেকে নির্দেশ বা বোর্ডের নিয়ম অনুযায়ী নাকি 250 জনের মতো ছাত্রছাত্রী লাগে পরীক্ষার্থী, তাহলে নাকি কেন্দ্র দেয় আর কি। তো সেই হিসাবে এই স্কুলে 142 জনের মতো স্টুডেন্ট ছিল, যার মধ্যে যখন এখানে নির্বাচনী পরীক্ষা হয়, নির্বাচনী পরীক্ষার মধ্যে 70 জন উত্তীর্ণ হয়েছিল এবং 72 জন আসলে রেজাল্ট খারাপ করেছিল। তো 142 জন, এর মধ্যে আদার্স যে কেন্দ্রগুলো আছে পাহাড়পুর ইউনিয়নে, ওইখানে আরো ছিল আপনার প্রায় 108 থেকে 10 জন, তো টোটালি 250 জন ছিল। তো স্কুলের যারা কমিটি ছিল সবাই মিলে চিন্তা করলো যে যেহেতু আমাদের বাইরে থেকে 108 জন আসতেছে আর এখানে 70 জন পাস করছে আর 72 জন আসলে ফেল করছে, তাদেরকে নিয়ে 28 জন হইতেছে, তো আমরা এই 28 জন নিয়ে আসলে আমরা টার্গেটটা নিই। তখন যে 72 জন আসলে রেজাল্ট খারাপ করেছিল তাদেরকে আসলে সুযোগ দেওয়া হয়েছিল গাইডলাইন দিয়ে সেটা যে যাতে পরীক্ষা দিলে কেন্দ্রটা এখানে আসে পড়ো আর কি। তার মধ্যে নির্বাচন এসে বলো, নির্বাচন আসার কারণে আসলে কেন্দ্রটা এখানে আসে নাই বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু এই যে 70 জনের জায়গায় 142 জন আসলে সুযোগ দেওয়া হলো, মানে 72 জন যে খারাপ করছে তাদেরকে যে 70 মানে সুযোগ দেওয়া হলো, তার কারণে আসলে এই রেজাল্টটা খারাপ হয়েছে আর কি। যেখানে 70 জন পাস করছিল মানে নির্বাচনী পরীক্ষা, সেখান থেকে প্রায় আপনার এই যে 45 বা 60 জনের মতো পাস করছে, যার কারণে পাশের হারটা 45.71% ছিল। তো এইটাই আসলে মূল কারণ আর কি। তো স্যারদের যে নেক্সট পরিকল্পনা, আমি জিজ্ঞেস করলাম যে স্যার তো 2025-এর আপনাদের পরিকল্পনা আর কি? তো স্যার বলতেছে আমরা আশাবাদী যে 2025 আমরা স্কুল থেকে আসলে কেন্দ্র আসবে, এখান থেকে পরীক্ষা দেবে, এবং আমরা যথেষ্ট পরিমাণ আসলে পদক্ষেপ নিচ্ছি যাতে সামনের বছর 2025 সালে যাতে আমাদের 100% এই স্কুল থেকে আসলে পাশের হার আসে বা পার্সেন্টেজ আসে। এর জন্য ওনারা কাজ করতেছে, যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছে, এবং এই স্কুলের স্যার ম্যাডাম যারা আছে ওনারা যথেষ্ট পরিমাণ গাইড দিতেছে, বা কমিটির লোক যারা আছে ওনারা রেগুলার এখানে আসতেছে, প্রপারলি আসলে টাইম মতো স্কুল খোলা হচ্ছে কিনা বা প্রপারলি গাইডলাইন দেওয়া হচ্ছে কিনা, ছাত্রছাত্রীদেরকে আসলে ঠিকভাবে লেখাপড়া করানো হচ্ছে কিনা, তো এই বিষয়গুলো নিয়ে আসলে ওনারা কাজ করতেছে। আমি নিজে ওনাদের সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লাগছে যে ওনারা এই বিষয়টা নিয়ে কাজ করতেছে, এবং ওনারা আশাবাদী যে সামনের বছর 100% ওনারা ফাঁসের হার আনবে আর কি। তো ওনাদের একটাই দাবি যে যদি কেন্দ্রটা এখানে দিয়ে দেওয়া হয় তাহলে সবার জন্য ভালো হয়, বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছে যারা চম্পকনগর গিয়ে পরীক্ষা দেয় তাদের জন্য আসলে সমস্যা হয়ে যায়, ওইখানে আসলে জার্নি করে যাওয়া 20 মিনিট 25 মিনিট পরীক্ষার আগে, এটা আসলে একটু কষ্টকর ব্যাপার। তো এই জন্য পাহাড়পুর ইউনিয়নের যারা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমি করবো আর কি, আপনারা অভিভাবক হিসাবে আপনারা স্কুলে আসবেন, যোগাযোগ করবেন, স্যারদের সঙ্গে কথা বলবেন, কি করলে আপনাদের ছেলে মেয়েরা আরো ভালো লেখাপড়া করতে পারে আপনারা স্যার ম্যাডামদেরকে আপনারা বলবেন, এসে আপনারা খোঁজ খবর নিবেন, ঠিক আছে? এবং শিক্ষা বোর্ডের যারা আছেন বা প্রশাসনিক যারা আছেন আসলে যাদের দ্বারা আসলে এখানে কেন্দ্র আসতে পারে, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যত দ্রুত সম্ভব বিশেষ করে 2025 সালের যে পরীক্ষার্থী আছে এই স্কুলের এসএসসির যে পরীক্ষার্থীরা আছে ভাই বোনরা যারা আছে যাতে এই কেন্দ্রে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। একটাই পাহাড়পুর ইউনিয়নবাসী আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে যদি আপনারা 2025 সালের আগে যদি কেন্দ্রটা এখানে আইনে দিতে পারেন, আমার রিকোয়েস্ট। এবং এই স্কুলে যে স্যার ম্যাডামরা যারা আছে প্রত্যেকের আসলে রিকোয়েস্ট যত দ্রুত সম্ভব এই কেন্দ্রে যাতে আসলে সবাই পরীক্ষা দিতে পারে। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, আবার আপনাদের কাছে অনুরোধ রাখতেছি যত দ্রুত সম্ভব শিক্ষা বোর্ডের যারা আছেন অবশ্যই এটা একটু দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।